আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে যথারীতি উপস্থিত হয়ে গেছি। আর উপস্থিত হয়েছি মানে বুঝতে পারছেন, সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, 1 জ্যৈষ্ঠ 16 মে শনিবার। তার আগে ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। তাহলে 16 মে 1 জ্যৈষ্ঠ হচ্ছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। এই উপলক্ষে প্রথমেই বলে রাখি, ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। প্রতিবারের মতো প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে কিন্তু মূল্যবান। এই কেন? এই সময় মহাশক্তি অত্যন্ত জাগ্রত থাকেন, অত্যন্ত শক্তিশালী থাকেন, পাওয়ারফুল থাকেন। ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য তিনি সর্বদা সদা সচেষ্ট এই মহাকালিকা দেবী। তাহলে সেই জন্য বলি, কারণ কালী পুজো করলে কি হয় বলছে, শাস্ত্রে বলছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কেউ ধর্ম চায়, যা ধারণ করে অর্থাৎ পরলোকে চলে যাবে, অর্থাৎ তাকে অবলম্বন করে এগিয়ে যাওয়া। অর্থ, কারণ টাকা পয়সা না হলে কোনো কিছু চলবে না। কাম, কামনা, বাসনা, আর মোক্ষ মানে হচ্ছে ভগবানের পাদপদে বিলীন হয়ে যাওয়া। অর্থাৎ পুনর্জন্মে, অর্থাৎ মাতৃ জঠরে আপনাকে পুনর্বার আসতে হবে না। মাতৃ জঠরে পুনর্বার অর্থাৎ আবার করে আসতে হবে না। এটা হচ্ছে মোক্ষ। আর ধর্ম কি? যেটা ধারণ করে মানুষ সবকিছু পেতে পারে, ফলাফল। ধর্ম হচ্ছে ধারণ করে মানুষ নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে পারে। পাপ পূর্ণ সবকিছু এই ধর্ম কিন্তু শেখায়। অর্থাৎ অন্যায় থেকে বিরত। আজকে ধর্ম আছে বলে অনেক মানুষ কিন্তু অন্যায় করতে গেলেও একটু হলেও চিন্তা করে। যারা মানে না তারা বহু অন্যায় করে। সুতরাং জ্যোতিষ সাবজেক্টটা, তার সঙ্গে আধ্যাত্মিকতা, দুটোর মেলবন্ধনে আমাদের পথ চলা। দুটোর মেলবন্ধনে পথ চলা কিরকম? প্রথম হচ্ছে জ্যোতিষী বিচারে, যে 9টা গ্রহ আছে, 12টা ভাব আছে, 27টা নক্ষত্র আছে, 27টা সূর্য সিদ্ধান্ত যোগ আছে। কারণ কোনো না কোনো গ্রহ এই কোনো না কোনো নক্ষত্রের আলোতে আলোকিত হয়, হতেই হবে। সেই জন্য জ্যোতিষ শাস্ত্রকারগণ 9টা ভাগে, অর্থাৎ নবতারা চক্র, 9টা তারা বর্ণনা করেছেন। নবতারা কি কি? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র আর অতি মিত্র। তাহলে এই নক্ষত্র, ধরা যাক একজনের বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে। বিংশোত্তরী মতে বৃহস্পতির মহাদশা চলে 16 বছর। তার আগে যে দশা থাকে রাহুর মহাদশা, রাহুর 18 বছর দশা পার হয়ে বৃহস্পতির মহাদশা আসে। তারপরে পরে শনির মহাদশা, তারপর আসে বুধের মহাদশা, তারপর কেতুর মহাদশা, এইভাবে হয়। এইবার এই বৃহস্পতি দেখা যাচ্ছে তার একাদশ স্থানে অধিকার করে আছে। কিন্তু বৃহস্পতি যে নক্ষত্রের আলোতে আলোকিত হবে সেই নক্ষত্র ব তারায় আছে। তাহলে আপনারা বলুন, সেই বৃহস্পতি ভালো ফল দিতে পারে? দেখুন, অনেকের এরকম চলছে কিন্তু ফল পাচ্ছেন না।
মিলিয়ে নিন আমার কথাগুলো, কারণ আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি, যুক্তি বিজ্ঞান দিয়ে জ্যোতিষশাস্ত্রকারগণ যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, জয় মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হুগলি থেকে বলছি, সুভাষিস দাস। আচ্ছা, তোমার নিজের সম্পর্কে জানবে? আমার বোনের বিষয়ে জানবো। বোনের নামটা বলো। আশালতা দাস। জন্ম তারিখটা? 17 জানুয়ারি 2001। সময় বলো। সময়টাই হচ্ছে বিকেল 4:37। জন্মস্থান কোথায়? হুগলি। ওর জন্মবার এখানে যেটা পাচ্ছি বুধবার। হ্যাঁ, বুধবার। ওর রাশি পাচ্ছি অবকাহারা চক্র অনুযায়ী তুলা রাশি, মিথুন লগ্ন, সাতী নক্ষত্র। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আর একটা হচ্ছে দেবগণ, ওর হচ্ছে এখানে দেবগণ। আচ্ছা, বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ শুনছি। আচ্ছা, এবার যেটা প্রশ্ন, ওর এখানে যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর বিয়ের জীবন নিয়ে, তাই তো? দুটোই প্রশ্ন ছিল, কর্মজীবন আর বিয়ে। একদম। তাহলে মিথুন লগ্নের পক্ষে দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করব। দশমের লর্ড হচ্ছে বৃহস্পতি, মিন। তাহলে সেই বৃহস্পতি দ্বাদশে চলে গেছে, এক্ষুনি বলছিলাম বৃহস্পতি বক্রী হয়ে গেছে। বক্রী হলে গ্রহরা বলবান হয়, কিন্তু বৃহস্পতির ডিগ্রিগতভাবে মাত্র 7 ডিগ্রি পেয়েছে। আচ্ছা। যার দরুন কর্মের যতটা এক্সপেকটেশন, যতটা চাইছে ফল লাভ করতে, ততটা হচ্ছে না। না, হচ্ছে না। আরে অঙ্ক তো, জ্যোতিষটা পুরো ম্যাথামেটিক্স, আর আমাদের জীবনটাই অঙ্ক। সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমরা কি দেখি? ঘড়িতে কটা বাজে, তাই না? হ্যাঁ। তাহলে সেই সংখ্যা তত্ত্ব নিয়েই আমাদের জীবন। আচ্ছা, এইবার হচ্ছে লগ্নে রাহুর একটা প্লাস পয়েন্ট হচ্ছে রাহু ওর কিন্তু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। মিথুনে রাহু তুঙ্গস্থ থাকে, আপনারা জানেন। আর রাহু যার তুঙ্গস্থ, তার কারণ কলিযুগের রাজা গ্রহ হচ্ছে রাহু, সে কিন্তু ক্রমাগত ফল দিতে লাগবে। কলিযুগের রাজা গ্রহ হচ্ছে রাহু, রাহু কিন্তু ফল দেবে। আচ্ছা, আর একটা জিনিস হলো, হ্যালো। হ্যাঁ শুনছি স্যার। হ্যাঁ, ওর মাঙ্গলিক দোষ এখানে নেই, ঠিক আছে। একটা প্লাস পয়েন্ট, পঞ্চমে মঙ্গল, মঙ্গলটা নিচস্থ, তুলা রাশি তো, সেই হিসেবে মঙ্গলটা নিচস্থ। কিন্তু মেয়েদের যদি মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গল অশুভ থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করে, কর্মক্ষেত্রে সাফল্য আসে, ঠিক আছে। কিন্তু বিয়ের ক্ষেত্রে ওর সাফল্য আসবে, বিয়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কর্ম নিয়ে দুশ্চিন্তা থাকবে, আর শরীর নিয়ে বিশেষ চিন্তা করা দরকার আছে। এবার তুমি একটু শেয়ার করতে পারো। হ্যাঁ, শরীর নিয়ে তো অনেক সমস্যা চলছে, গ্যাস সম্বল তো লেগে আছে, আর হাঁপানিটা হয় মাঝে। এই দেখো কি বললাম। তুমি কোথা থেকে ফোন করেছো? হুগলি থেকে বলছি। হুগলি থেকে। আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আবার একটা কথা হচ্ছে বেদ বাক্য, 19 থেকে 20 হবে না, হতে পারে না, নরণচরণ হবে না, ঠিক আছে। তুমি যদি পারো ওর একটুখানি গ্রহের যে সংযোগগুলো আছে না, সেটাকে একটু ব্যালেন্স করিয়ে নাও, অর্থাৎ একটু টিউনিং করে নাও, তাহলে ভালো হবে। আচ্ছা, ভালো থেকো। আমি ঘুরে ফিরে আসি সেই শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো কবে আপনারা জানেন? 1 জ্যৈষ্ঠ 1433 বাংলার, আর ইংরেজিতে 16 মে 2026। ফলহারিণী কালী পুজোয় মানুষ এই দিনকে, এমনিতে শনিবার পড়েছে, যদি শনি মঙ্গলবার যদি মায়ের পুজো পড়ে, সেটা কিন্তু একটা খুব আলাদা শক্তি রাখে। এমনি দশমহাবিদ্যা 365 দিনই জাগ্রত, জেগে থাকেন কলিযুগে, কিন্তু শনিবার মঙ্গলবার এর একটা আলাদা গুরুত্ব, আলাদা মাহাত্ম্য রয়েছে। এটা আমার দেখা। এই উপলক্ষে
আমি বিশেষ পুজো পাঠ হোম যজ্ঞ এবং সমস্তটাইকে যেহেতু শক্তি পুজো তন্ত্র মতে করব। এমনিতে জ্যৈষ্ঠ মাসটা এবারে মল মাস বা মল মাস বলে অনেকে। তাহলে এই মল মাসে কিন্তু তান্ত্রিক পুজো তন্ত্রের পুজো কিন্তু খুব ভালো হয়। তাহলে কি হয় না, বিয়ে শুভ বিবাহ কার্য বা শুভ অনুষ্ঠান কিছু কিছু বাদ থাকে, কিন্তু গ্রহের যে জায়গাটা ভালো। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর, হ্যাঁ বলো। হ্যাঁ, একটু আমার ভাইয়ের বিষয়ে জানবো। আচ্ছা, ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম হচ্ছে অরূপ বিশ্বাস। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি অনুষ্ঠান মাঝে মধ্যে দেখি, খুবই ভালো লাগে। আপনি যেভাবে পরিশ্রম করেন বলেন কথাগুলো খুব ভালো লাগে। আচ্ছা, সময়টা বলো। সময় হচ্ছে 2:40 PM। মঙ্গলবার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মিথুন রাশি, হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি। কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে। হ্যাঁ। এইবার হচ্ছে এখানেই দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার ভাইয়ের যেটা হচ্ছে কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, কর্মজীবন নিয়ে, ঠিক। কর্মজীবন নিয়েও এখনো সেইভাবে এস্টাবলিশ হতে পারিনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। দেখো, কারণ ওর ছকটা, কারণ আমরা না লক্ষ লক্ষ ছক দেখতে দেখতে আমাদের নখদর্পণে হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। আর এই সামনে পয়লা জ্যৈষ্ঠ 16ই মে যে ফলহারিণী কালী পুজোর প্রাককালে দাঁড়িয়ে তুই যে লাইনটা পেয়েছো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ মায়ের আশীর্বাদ সর্বদা তোমার ভাইয়ের উপর থাকবে। তাহলে এই যে ওর কর্মের যে জায়গা, সেটার মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু সক্ষেত্রস্থ, শুক্র হবে, কর্ম হবে না এটা নয়, কিন্তু একটু কাঠখড় পুড়িয়ে বা একটু লড়াই করে তবে জায়গাটা আসতে হবে। একটু তুমি শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। লড়াই করে। আচ্ছা, কি করছে এখন? ওটা ব্যবসা করছে, লোহা লক্কর। হ্যাঁ, শনির দশা চলছে, লোহা লক্করের ব্যবসা কিন্তু ভালো হবে ওর। দ্বিতীয়ায় শনি রয়েছে, লগ্নপতি দ্বিতীয়ায়, লোহা লক্করের ব্যবসা কিন্তু মানে খুব ভালো চুজ করেছে, ঠিকই করেছে। এটা কি পৈতৃক ব্যবসা? হ্যালো, না না নিজে করেছে? না, ও নিজেই স্টার্ট করেছে। নিজে স্টার্ট করে, খুব ভালো। কিন্তু ও সেইভাবে রিটার্নটা পাচ্ছে না, ওর কিন্তু রিটার্নের জায়গাটা সেইভাবে হচ্ছে না। না, হচ্ছে না। তুমি সাড়া দাও। হ্যাঁ, ঠিকই বলেছেন। তাহলে এই জায়গাটাকে আমাকে ধরতে হবে, এই জায়গাটাকে আমাকে আঁকড়ে যদি ধরতে পারি তাহলেই সাফল্য। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে ওর এখানে গ্রহের যে ব্যালেন্স। আচ্ছা, দেখি ওর একটু অবকাহারা চক্রটা একটু দেখে নি, দাঁড়াও। ওর অবকাহারা চক্রটা কি বলছে? মিথুন রাশি তো, ও বণিজকরণ। হ্যাঁ, ঠিক আছে, বণিজকরণ যাদের হয় তারা ব্যবসাটাই বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য আসে। আর নন্দা তিথি শ্রেণীতে জন্ম আর শিবযোগে জন্ম, বাহ, চার্ট তো ভালো গো। ও তো আস্তে আস্তে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। ও কিন্তু নিজের জায়গা নিজে কিন্তু অ্যাচিভ করবে, দাঁড়িয়ে যাবে। এই জায়গাটা আমি পাচ্ছি। আচ্ছা, ও কিন্তু নিজের জায়গাটা নিজে কিন্তু অ্যাচিভ করে নেবে। আচ্ছা। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি যা বলছেন ঠিকই বলেছেন। ঠিক তো? ঠিক আছে, একদম। এটা রয়েছে। আর বিয়ে, হ্যাঁ বলো। বলছে যে ওর ইষ্ট দেবতাটাকে, দেবী বা দেবতাকে। ইষ্ট দেবতা, আচ্ছা, এখানে যেটা পাচ্ছি মিথুন তো এখানে ও যদি গণেশজির পুজো করে, সর্ব বিঘ্ন নাশকর্তা বিঘ্ন হরণ কর্তা হলো গণেশজি। আচ্ছা, গণেশের যদি পুজো করে তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়। আচ্ছা। ঠিক আছে। দেবী হিসেবে কাকে পুজো করতে পারবে স্যার? যেহেতু মিথুন, মা ত্রিপুরা সুন্দরী করুক। আচ্ছা, যেহেতু গণেশের এই মন্ত্রটা ওর পক্ষে আইডিয়াল। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরুষম দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্রটা হচ্ছে খুব পাওয়ারফুল মন্ত্র, এটা আইডিয়াল মন্ত্র।
এই মন্ত্রটা করুক, ভালো হবে। তাহলে আমরা ঘুরে ফিরে সেই চলে আসব 16ই মে 2026 শনিবার, শ্রী শ্রী ফল হারিণী কালী পুজো। এই দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সহধর্মিণী মা শারদাকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। মাতৃজ্ঞানে পুজো করেছিলেন, কারণ মাতৃজ্ঞানে হচ্ছে কারণ নারী শক্তির মধ্যেই মাতৃভাব লুকিয়ে রয়েছে। নারী পারে লালন পালন করতে। এই মাতৃভাব, মা আর সন্তানের মধ্যে যে বন্ধন, এটা কিন্তু চিরশাশ্বত, চিরসত্য। সেটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেখিয়েছিলেন। আর বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা দিন। এই উপলক্ষে আমি কিছু বিশেষ পুজো পাঠ করব এবং বিশেষ কিছু যন্ত্রম তৈরি করছি, যেটা এই শনিবারের অমাবস্যায় করলে সেটা অত্যন্ত ফলদায়ী হবে, পাওয়ারফুল হবে এবং সেটা কার্যকরী হবে। কারণ এই সময় মাতৃশক্তি প্রচন্ড জাগ্রত থাকেন, মা এই সময় প্রচন্ড জাগ্রত অবস্থায় থাকেন। আর সেই শক্তির আধারকে নিজের মধ্যে নেওয়া, মানব কল্যাণে চালানো, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার, আমি চন্দ্রনগর থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছো বলো? আমার সম্পর্কে জানবো। নামটা বলো। গৌতম মন্ডল। জন্ম তারিখ? 6/8/1982। সময় বলো। সময় সকাল 5:30, জন্মস্থান চন্দ্রনগর। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ শুক্রবার। রাশি হচ্ছে কুম্ভ রাশি, কর্কট লগ্ন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কার, তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। তোমার তো বাবা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা চলছে। হ্যালো, টাকা পয়সার সমস্যা চলছে তো? একদম দেখতে পাচ্ছি। কারণ বলি, দ্বাদশে রাহু, তবে রাহু কিন্তু তুঙ্গস্থ আছে, তোমার অর্থপ্রাপ্তির যোগ আছে। এই তুঙ্গস্থ রাহু টাকা পয়সাকে খেয়ে নেয়, টাকা পয়সাকে নষ্ট করে দেয়। রাহু তুঙ্গস্থ মিথুনে, কিন্তু দ্বাদশ হয়ে গেল। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র মতে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ হচ্ছে দুস্থান, খারাপ স্থান। একদিকে যেমন অর্থ দেবে, অন্য দিক থেকে অর্থ ড্রেনেজ করে নেবে, বের করে নেবে। তুমি একটু আমার কথাটা মেলাও। হ্যাঁ, না না, ঠিকই বলছেন, একদম। হ্যাঁ, একদম ঠিকই বলছেন, একদম। ইনকামেতে খরচা বেশি হয়ে যাবে। অর্থাৎ দুটোর মধ্যে যে ব্যালেন্স, দুটোর মধ্যে যে সন্তুলন, সেটা ঠিক হবে না। আমার মোটামুটি 2-3 বছর ধরে। হ্যাঁ, খুব চাপের মধ্যে আছো। হ্যাঁ, যদি পারো তুমি একটা অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র। আর একটা কথা বলবো, এই শনিবার যে ফল হারিণী কালী পুজো, 16ই মে, 1 জ্যৈষ্ঠ, এই দিন একটি ফল মনস্কামনা জানিয়ে, যদি কোনো কাছাকাছি মা দক্ষিণা কালিকা কোনো মন্দির থাকে, সেখানে এক মনে নিবেদন করে আসবে। আর ধূপকাঠি, মোমবাতি, মালা, একটু মিষ্টি দিয়ে পুজো দেবে। দেখবে আস্তে আস্তে তোমার মায়ের ইচ্ছেতে তোমার অনেকটা বাধা কিন্তু কাটবে। তারপর যেগুলো রয়েছে সেগুলোর জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। তিনি যেভাবে বলবেন ঠিক সেইভাবে চলো, দেখো উপকার পাবে। ভালো থেকো। হ্যাঁ, যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে। হ্যাঁ, এই ক্ষণ আর তিথি, এই দুটোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই ক্ষণ বা তিথিতে আমরা যাতে একটু ভালো থাকতে পারি। কারণ মানুষ, আমরা তো ত্রিতাপ জ্বালায় জ্বলছি, আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এই ভালো থাকার জন্যই আমাদের এত লড়াই। একটু ভালো থাকবো, নিজে ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো, আমার সন্তান সন্ততিকে ভালো রাখবো, আমার মা বাবাকে, এই তো সবাই জানে দুদিনের জন্য পৃথিবীতে আসা। এই জন্ম মৃত্যুর চক্রে আমরা পাক খাচ্ছি নিয়মিত। এই জন্ম আর মৃত্যুর চক্রে
আমরা কিন্তু নিয়মিত পাক খাচ্ছি। দেখবেন দিনে কত শিশু জন্মাচ্ছে আর কত বৃদ্ধ মানুষ বা মাঝবয়সী মানুষ দেখবেন চলেও যাচ্ছে। এই জন্ম মৃত্যুর চক্রে যাতে আমাদের পাক খেতে না হয়, কারণ এই জায়গাটা হচ্ছে দুঃখের আলয়, কিন্তু আমরা দুটো পয়সা পেয়ে, দুটো বাড়ি করে, দুটো বিদেশি গাড়ি কিনে ভাবি যে আমরা খুব হয়ে গেছি, কিন্তু কখন যে বাতি নিভে যাবে, কখন যে কাল এসে হরণ করে নেবে। ওই জন্য বলে কালেরও কাল মহাকাল, সে কাল মায়ের পদানত। তাহলে কখন এই কাল এসে যখন হরণ করে নেবে আমরা কিচ্ছু জানি না। তাহলে আমাদের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যে পুনর্বার যাতে আমাকে আর জন্ম নিতে না হয়। ঈশ্বর তোমার চরণে যেন স্থান পাই, স্বয়ং বৈকুণ্ঠ ধামে জায়গা হয়। কারণ কর্মগুণে কিন্তু আমরা এই এই মত্তলোকে আসি। আর এই 84 লক্ষ জন্মের পর তবে মানব জন্ম। তাহলে মানব জন্ম দুর্লভ জন্ম, আর এই দুর্লভ জন্ম পেয়ে যদি আমরা তার সঠিক ব্যবহার না করি, ভগবানের নাম যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের জীবনটাই বৃথা। মানব জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ মনুষ্যত্ব পেয়ে আমাদের লক্ষ্য হওয়া উচিত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভাষায় বলি, তিনি তো সহজ সরল ভাবে মানুষকে শিক্ষা দিতেন। যে কি বলতেন, যে ঈশ্বর দর্শনই মানুষের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা ঈশ্বরের কাছে গিয়ে দর্শন আকাঙ্ক্ষা না, বাড়ি গাড়ি বৈভব সম্পদ এর জন্য কিন্তু লালায়িত হই। আর যত লালায়িত হই তত বিষয় কাঁটা আমাদের গলায়, আমার দেহে, আমাদের শরীরে, আমাদের মনে চেপে বসে। কারণ শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো আসলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা মনে পড়বেই। তার যে বাণী, তার যে কথামৃত, তিনি যা বলে গেছেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি, আসছে সে প্রসঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি, কৌশিক চ্যাটার্জি। আচ্ছা, হাওড়া। হাওড়া কোথায়? হাওড়া ময়দান। আমি তো হাওড়া ময়দানে বসি, জানো কি? হ্যাঁ জানি, কিন্তু আপনার কাছে যাওয়ার খুব ইচ্ছা। অনেকদিন চেষ্টা করার পর লাইনে পেয়েছি। আপনাকে আমার কত কোটি প্রণাম। আচ্ছা আচ্ছা, যাক, এই ফলহারিণী কালী পুজোর পুণ্য লগ্নে মা মহাকালীর আশীর্বাদ যেন তোমার মাথার ওপর সর্বদা থাকে, এই প্রার্থনাটুকু করি। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে কৌশিক? নিজের সম্পর্কে। মেয়ের নামটা বলো। নিজের সম্পর্কে। ও নিজের, আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। 12ই অক্টোবর 1986। 12ই অক্টোবর 1986। সময় বলো। দুপুর 1:40 হাওড়া। 1:40। আমি দীর্ঘদিন হাওড়ায় বসি। আচ্ছা আচ্ছা। জন্মবার ছিল রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি পাচ্ছি যেটা মকর রাশি, মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ। কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, কর্মের যে মালিক তোমার হচ্ছে কে? শুক্র। শুক্র নিজের ঘরে আছে, তোমার কর্ম হবে। কিন্তু তোমার এখানে রাশিচক্রের মধ্যে পূর্ণ কালসর্প নামক এক অশুভ অমঙ্গলদায়ক দোষ দেখা যাচ্ছে, যেটা তোমার জীবনের উপর সর্বদা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ ঠিক কথা একদম। এই কালসর্প দোষ তোমার জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। কর্মে উন্নতি তুমি যেভাবে পাওয়ার কথা, কারণ শুক্র যখন রয়েছে দশমপতি, দশমে থাকলে তার অবশ্যই সুফল হয়, কিন্তু যতটা সুফল তুমি আশা করছো হচ্ছে না। কিছুই একদমই হচ্ছে, একদম কোনো ইনকাম পুরো বসে আছে। কিন্তু পুরো বসে যাচ্ছে, এমন অবস্থা হবে তোমার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি সারা দাও আমার কথাটায়।
না না একদম ঠিক কথা কারণ বলতে আমার গিয়ে কথা আমি হলো বেদ বাক্য, ঠিক করছে। মাটি নড়বে, কথা নড়বে না। মানে ঠিকই কথা, মাটি মানে নড়বে, যে কথা নড়বে না। তাহলে তুমি, কথা। হ্যাঁ, কারণটা কি? দশমপতি দশমে শুক্র তো ভোগ দেয়, লাক্সারি লাইফ দেয়, জীবনকে সুন্দর মোড়কে বাঁধে শুক্র গ্রহ, যাকে আমরা বলি ভিনাস। যার শুক্র ভালো, শুক্র যার ভালো, সে কিন্তু যতই কষ্ট হোক সে ভোগের মধ্যেই জীবন কাটাবে, খেয়ে পড়ে জীবনযাত্রা সুন্দরভাবে চলবে। কিন্তু সেটা হচ্ছে না। হচ্ছে না। তাহলে এটাকে হওয়াতে হবে, তাহলে কোথাও গিয়ে গ্রহদের মধ্যে ম্যাচিং হচ্ছে না বা টিউনিং হচ্ছে না। আমি একটা কথা বলি, আমি অনেক আলোচনা করেছি বা প্রোগ্রাম ফলো, সাড়ে সাথী আমার রিসেন্টে চলেছিল, ছেড়ে গেছে, কিন্তু সাড়ে সাথীর মধ্যে এত কষ্ট হয়নি যা এখন হচ্ছে। একদম। এটার জন্য কেন হচ্ছে জানো? গ্রহদের মধ্যে যে ব্যালেন্স বা সন্তুলন, তার কিন্তু একটা অভাব বোধ হচ্ছে। এই জায়গাটাকে যদি তুমি ব্যালেন্স করতে পারো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে, এবং এই যে সামনে আমরা যে মহা একটা যোগ পেতে চলেছি, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, তাহলে অবশ্যই কিন্তু সুফল মিলবে। আর শনিবার পড়েছে, বুঝতে পারছো তো? শনিবার যদি অমাবস্যা পড়ে, আমি বারবার বলি, শনিবার মঙ্গলবার তার কিন্তু মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায়। এই মুহূর্তে এখান থেকে বেরো রাস্তা আছে, তার জন্য আরো বিচার আছে বাবা। না না, মানে আপনার কাছে যাওয়ার মতো না, দেখুন যেটা ফিস তো দিতে হবে সেইটাও মানে এখন দেয়ালে বুঝতে পেরেছি, তোমার মানে ফিসটুকু যে নিয়ে আসবে সেইটুকু অবস্থা নেই, কি তোমার এরকম হওয়ার একদম কথা নয়। তুমি যদি আগে থেকে কাউকে একটু দেখাতে বা তার সঙ্গে আলোচনা করতে, তোমাকে এই দিন দেখতে হতো না। আপনি তো অনেক কিছু টোটকা ফটকা দেন, কিছু এটা এই মুহূর্তে হ্যাঁ, বেরোনো বলে যাবে না? দিচ্ছি, আমি বলে দিচ্ছি। এই যে অমাবস্যা আসছে, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, আচ্ছা আচ্ছা কারণ পূর্ণিমাতে হয় কি আমাদের লক্ষ্মী পুজো, লক্ষ্মী আর নারায়ণের পুজো দু হাতের, চার হাতে যে বৈভব লক্ষ্মীর পুজো হয় অমাবস্যায়। এবং আমার মাতৃমন্দিরে তোমরা দেখেছো ফুটেজ, বৈভব লক্ষ্মী অধিষ্ঠিত আছে। তাহলে এই বৈভব লক্ষ্মীর যদি পারো, এই দিনকে বৈভব লক্ষ্মীর একটা ব্রত কথা কিনে আনবে। আচ্ছা ঠিক আছে? এবং এই দিন 5টা ফল, ধূপকাঠি, মোমবাতি দিয়ে কোনো কালী মন্দিরে বা শক্তি মন্দিরে পুজো দেবে। আচ্ছা এবং বৈভব লক্ষ্মীর উদ্দেশ্যে ওই বইটা থেকে কিছু অংশ পাঠ করবে। আচ্ছা হলো? আচ্ছা পাঠ করলে তো? আর সামনে একটা হলুদ সিল্কের কাপড় রাখবে, ওই কাপড়ের মধ্যে একটা লক্ষ্মী করি, একটা হরিতকি, বুঝতে পারছো? আচ্ছা লক্ষ্মী করি, একটা হরিতকি, একটা গোমতী চক্র, যাকে বলে নাভি শঙ্খ, তেল হলুদ তেল সিদ্ধি বেঁধে ঘরে রেখে দেবে। আচ্ছা দেখবে এই ফলহারিণী কালী পুজো এক মনে তুমি এটা করবে ঠিক সন্ধে বেলার পর। আচ্ছা আচ্ছা ঠিক করলে দেখো, কিছু না করলে কিছু পাওয়া যায় না, পড়াশোনা না করলে পাশ করা যায়? না না একদম তাহলে তাহলে কিছু পেতে গেলে কিছু করতে হয়। তাহলে তুমি যদি সেটা সঠিকভাবে করতে পারো, তোমার চিন্তা নেই, আমি বলছি দায়িত্ব নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা করো, ভালো থাকো। ঠিক আছে হ্যাঁ, এই যে বৈভব লক্ষ্মী ব্রত কথা, অনেকে আমার কাছে আসেন বলেন, কিন্তু শুধু করলে হবে? তার প্রসেস আছে, তার পদ্ধতি আছে। অনেকে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, কোনো উপায় পাচ্ছেন না, পথ পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না, কি করবেন? কি উপায়, কি উপায় অবলম্বন করা যায়? রাস্তা আছে, দিশা আছে, পথ আছে, এই জায়গাটাকে তো বার করা। এই জায়গাটাকে যে বার করতে পারবে সেই হলো প্রকৃত জ্যোতিষ। মানুষকে সঠিক গাইডলাইন যে দেবে, মানুষকে যে পথ দেখাবে। আমার যারা ভক্ত, যারা আমাকে আস্থা রেখেছে, তাদের আমি সবসময় চেষ্টা করি যে তারা সঠিক পথে যেন পরিচালিত হয়, তাদের যেন সঠিক জায়গাটা আসে। এবং এইভাবে দীর্ঘদিন আমার পথ চলা। আমি তো বলি, দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। কখনই বলবো না আমার অনুষ্ঠান দেখে যাও না,
কারণ আমি সবসময় চুলচেরা বিশ্লেষণটা আগে করি, যেটা শাস্ত্রকার দেখিয়ে দিয়ে গেছেন বিভিন্ন শাস্ত্রের কথা। তারপরে কেউ যদি সমাধানের জন্য বললো, আমি তাকে সেই পথগুলো বলে দিই, উপায়টাকে বলে দিই যে এই পথে গেলে ভালো হয়। যেমন ডাক্তারবাবুরা যাদের যাদের ধরো পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বা পেটের সমস্যা হচ্ছে, কি করে? ইউএসজি করেন, করে দেখেন, দেখার পর তারা একটা সিদ্ধান্ত নেয় যে আপনার কিন্তু পেটে, ধরা যাক কারণ গল ব্লাডার স্টোন হয়েছে, তারপর যে এটা কিন্তু আপনার অপারেট করতে হবে, এখন আপনি ওষুধগুলো খেয়ে চালান, এখন এগড়ে চান। তাহলে এইবার সেই মত প্রকাশটা তিনি করলেন যে এটা করলে আপনার, এইবার রুগী করাবে কি করাবে না তার ব্যাপার। আমি কাউকে কোনোদিন বলি না ফোন করে যে করার কথা, কোন রকম তোমার প্রয়োজন তুমি আমার নিশ্চয়ই এসো, যার সমস্যা যার ব্যথা সেই তো আসবে, দেখিয়ে যাওয়ার পর তার যদি মনে হয় ঠিক আসবে। কারণ আমি আমার যেটা দায়িত্ব নিষ্ঠাভাবে এবং প্রত্যেকটা ধরে ধরে আমার কাজগুলোকে সমাধা করা, কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমার লক্ষ্য। প্রত্যেকটা পথ ধরে ধরে এই যে 16 তারিখ আমি সারা দিন মাতৃ আরাধনায় ব্যস্ত থাকবো এবং নিজের হাতে করি। আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, এই যে পয়লা জ্যৈষ্ঠ আমি নিজের হাতে কিন্তু করব। যেমন কারণ এই সময় কাল সর্পদোষের প্রতিবিধান ভালো হয়, যাদের শনির ঢাইয়া বা 7.5 চলছে তাদের ভালো হয়, যাদের প্রচন্ড অর্থনৈতিক সমস্যা, অর্থ কষ্টে ভুগছেন তারাও কিন্তু উপকার পাবে, যারা মানসিকভাবে বিপর্যস্ত, কোনো দিশা পাচ্ছেন না, কোন কি করব, কপালে হাত দিয়ে বসে পড়েছে, এই শ্রী ফলহারিণী কালী পুজোয় অবশ্যই ফল লাভ হয়, অবশ্যই ফল লাভ হয়। সেই বিশ্বাস, সেই আস্থা পূর্ণতা রাখলে, আমি নিজে দেখেছি, আমি নিজে উপলব্ধি করি, যদি পূর্ণ বিশ্বাস আস্থা রাখা যায় অবশ্যই ফল লাভ হবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, দ্বিমত থাকতে পারে না। এটা আমার দেখা, আমার প্রত্যেকটা মুহূর্তে কথা বলছি। সুতরাং যারা যারা মনে করছেন সমস্যার মধ্যে পড়ে কেন হাবুডুবু খাবেন, সমস্যা থেকে বাঁচুন, জীবন একটাই। আর যেখানে সমস্যা থাকে না সেখানেই সমাধানটা লুকিয়ে থাকে, যেখানেই সমস্যা থাকবে সেখানেই সমাধান লুকিয়ে থাকবে, এটি অঙ্ক, এটা হিসেব। সুতরাং আমরা দেরি করব না, সময় অল্প, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই সেই আমাদের আশার আলো ফলহারিণী কালী পুজো, অত্যন্ত শুভ কালী পুজো, অত্যন্ত একটা ভালো মহৎ যোগ। এই যোগে মায়ের আরাধনা বিশেষভাবে হয়ে থাকে। আর বাংলা জুড়ে আমরা তো মাতৃ আরাধনা করি, মহাকালিকা দেবী বিভিন্ন রূপে পূজিত হন, কোথাও তিনি গুহ্য কালী, কোথাও তিনি শ্মশান কালী, কোথাও হচ্ছে মনস্কামনা পূর্ণ মা, কোথাও আবার বুড়ি কালী, কোথাও আবার বর্গভীমা, কোথাও প্রসাদ কালী, কোথাও সিদ্ধেশ্বরিকা মহাকালী। মা কালীর বিভিন্ন রূপের কথা আমরা জানি। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? ক্যানিং থেকে বলছিলাম। ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আমি আমার বোনের বিয়ের জন্য আপনার সাথে আমি গিয়েছিলাম যাদবপুরে। আচ্ছা, হ্যাঁ, যাদবপুরে দেখা করেছিলাম। আচ্ছা, মানে বোনের, আপনাকে তো সবই বলেছি, আপনি হয়তো আপনি এত লোকের সাথে চলেন, হয়তো আপনার খেয়াল পড়ছে না।
মানে অনেক জায়গায় ঘুরে ফুরে মানে অনেক টাকা নষ্ট করবো, আপনার কাছে যাওয়ার পর মনে হচ্ছে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। আপনি যেভাবে বলেছেন সেইভাবেই আমাদের যেভাবে সাহায্য করেছেন আপনি, কি বলবো, পুরো সর্বশেষ হয়ে গেছে। যাক, চেষ্টা করি। দেখো, আমি চেষ্টা করতে পারি, আমি তো ঈশ্বর নই, আমি মায়ের সাধনা করি। আমাদের জন্য আপনি ভগবান, সত্যি। আমি চেষ্টা করি বাবু, আপনি আমি যাতে মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, এই জন্য ছুটে ছুটে তারাপীঠ যাই, কামাখ্যা যাই। কেন? যাতে মানুষের কল্যাণে কিছু আসতে পারি, চেষ্টা করি। হ্যাঁ, আপনার বলো। মানে কি বলবো, আমার বোনের সুসাইড থেকে আপনি আমার বোনকে বাঁচিয়েছেন। যাক, জয় মা। এটা বলো এবার, কার সম্পর্কে আজকে একটু আমার সম্বন্ধে, আমার ব্যবসাটা সম্বন্ধে একটু জানতে বলো তো, তোমার জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 4th মার্চ হুম, বলো। 1986। সময় সময় হচ্ছে 12:35 দুপুর। জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ স্যার। এবার অবকাহারা চক্র দেখি, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, রিক্তা তিথি শ্রেণী। হ্যাঁ, হুম। আচ্ছা, বজ্র সিদ্ধান্ত যোগে জন্ম। আচ্ছা, এইবার তোমার ব্যবসা হতে গেলে লগ্ন সপ্তম দশম কানেকশন থাকতে হবে, ঠিক আছে? ব্যবসার জায়গাটাতে এই কানেকশন থাকতে হয়। এইবার তোমার যে লগ্নপতি বুধ মিনে গিয়ে নিচস্থ হয়ে গেছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ঠিক আছে? হুম। উত্তর ভাদ্রপদ মানে হচ্ছে শনিদেবের নক্ষত্র পেয়েছে, এবং বুধ এখানে সুফল দিতে পারছে না। কারণ ব্যবসা করতে গেলে বুধ গ্রহের একটা শুভ অবস্থান থাকা জরুরি, কিন্তু বুধ এখানে সেই ডানা মেলতে পারছে না, পাখা মেলতে পারছে না। বুধকে যেন আটকে রাখা হয়েছে, যার জন্য তুমি পরিশ্রম করছো, খাটছো, সেই নিরিখে ফল পাচ্ছ না। না স্যার, একদমই পাচ্ছি না। মানে পয়সা আমি মানে যেভাবে আমি যেভাবে ইনকাম করতাম, আজকে যে ইনকামটা হচ্ছে মানে আমার ব্যয় মানে আমি ইয়ে করতে পারছি না, মানে নিজেকে মানে কন্ট্রোল করতে পারছি না। টাকা মানে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাচ্ছে। তাহলে এই আমার তো এইরকম বহু মানুষের হচ্ছে, রোজগার করছে কিন্তু টাকা সেই পরিমাণে আসছে না, কোথাও গিয়ে আটকে যাচ্ছে। আর অর্থনৈতিক সমস্যা অত্যন্ত ভাবে মাথা চারা দিয়ে দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি চেম্বারে আজকে ইচ্ছাময় কালীবাড়িতে সকালে আমি বসেই থাকি, আমি এরকম 4 জনকে পেলাম। অন্য বিয়ের সমস্যা নিয়ে এসেছিল বা বিভিন্ন সমস্যা, কিন্তু অর্থনীতিভাবে 4 জনকে পেলাম। তারা বলছে আমরা কিন্তু মানে ভালো নেই, আর্থিক দিক থেকে ভীষণ পিছিয়ে পড়ছি, এটা বলছি। এবং তারা যা বলেছি, কারণ আমাকে তো কিছু বলতে হয় না, কারণ আমার চেম্বারে বসলে ওপার থেকে আমি পরপর বলে যাব, এবং যেটা বলবো সেটাই হবে, তার বাইরে হবে না, হতে পারে না, হতে পারে না। যাই হোক, মানে অ্যাকচুয়ালি আমার তো মানে এক্সপিরিয়েন্স আছে আপনার কাছে গিয়ে, মানে অ্যাকচুয়ালি আমি যেতে পারছি না বলে একটু ফোনে একটু জানার জন্যই। না, ঠিক আছে, তুমি প্রথম বলবো, যেমন বোনের জন্য উপকার পেয়েছো, কাল সর্প দোষটাকে আগে তুমি এখানে সংস্কার করো। আচ্ছা। কাল সর্প দোষ এটা কিন্তু অত্যন্ত এক অশুভ। করালে তো আপনার কাছেই করাবো। নিশ্চয়ই, সেটা চেষ্টা করো। এই যে 16 তারিখ, 16ই মে, যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, আমি বারবার করে বলছি অনুষ্ঠানে, কারণ শনিবার পড়েছে। শনিবার মানে জাগ্রত একটা অমাবস্যা, এই জন্যই বলছি। তোমার শুক্র ভালো আছে, শুধু বুধকে একটু স্ট্রং করো আর কাল সর্পে কাটা, দেখবে তুমি কিন্তু অনেকটা বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে, এবং দেখবে আস্তে আস্তে তোমার শ্রীবৃদ্ধি হবে, উত্তরোত্তর এগিয়ে যাবে। আর পেটের সমস্যা নিয়ে একটু সাবধান, পেটটাকে একটু দেখবে। পেট না স্যার, পেটের মধ্যে সমস্যা আছে, হজম শক্তি কম আছে। ঠিক, একটু দেখবে, লক্ষ্য রাখবে, দেখবে ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, জয় মা, জয় মা। মা মহাকালীর আশীর্বাদ আমার প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক, এটাই করি, এটাই প্রার্থনা করি। প্রত্যেকের জন্য, প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকের মঙ্গল কামনাটাই আছে আমার কাম্য। সুতরাং বারে বারে আসতে হয়। কালী পুজোর প্রচলন আমাদের বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছেই, এটা আলাদা মাত্রায়, বিভিন্ন, বললাম, বিভিন্ন রূপে মা কালী পূজিত হন।
চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়, আটকে যাওয়া কাজ, না হওয়া কাজ, সেটা কিন্তু তিনি সহজেই করিয়ে দেন। হ্যাঁ, ভক্তি আর বিশ্বাস নিয়ে আসতে হবে, ওই উপর উপর এলে হবে না। টোটাল ভক্তি আর বিশ্বাসটুকুকে আশ্রয় করে যারা আসতে পেরেছে এবং মায়ের প্রতি পূর্ণ নিজেকে সঁপে দিতে পেরেছে, যে তুমি সর্বেসর্বা, তুমি জগতের ঈশ্বরী, তুমি স্নেহময়ী মা, তুমি করুণাময়ী, তুমি না দেখলে আমাকে কে দেখবে? আমি তো কারোর কাছে যাইনি, আমি তোমার পাদপদ্মে আশ্রয় নিয়েছি। হে মহাকালিকা দেবী, হে মা ভবতারিণী, তুমি সর্বদা আমায় রক্ষা করবে, তুমি সর্বদা রক্ষা করবে। এইটুকু আকুতি, এইটুকু প্রার্থনা, এই যে কত বড় ফল দেয়, কত বড় জায়গা তৈরি করে, ভাষায় বলা যাবে না। এটা আমার দেখা, আমি দেখেছি বলে কথাগুলো বলছি। এই যে দীর্ঘদিন ধরে তো আমি পুজোর সঙ্গে জড়িত, আগে ছোটবেলা থেকেই কিন্তু আমার এই মাতৃ আরাধনা, আমার যাদের দুটো নবরাত্রি হয় আপনারা জানেন, যারা আমার নিয়মিত অনুষ্ঠান দেখেন, একটা চৈত্র মাসে, একটা হচ্ছে শারদীয় দুর্গোৎসবে, এছাড়া যে পূর্ণিমায় হয় মহা লক্ষ্মী আর নারায়ণের পুজো। এই পূর্ণিমা গেল, এবার আসছে অমাবস্যা। এই এখন কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে এবার হচ্ছে সূর্যের আলো চাঁদ আর পাবে না, অর্থাৎ সূর্যের আলো চাঁদ থেকে সরে যাচ্ছে, অর্থাৎ আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। দুটো তো পক্ষ, কারণ এর মধ্যে জ্যোতিষ জড়িত। কিভাবে পক্ষ তৈরি, আমি তার হিসেব বলেছিলাম আপনাদের, যে সেই 360 ডিগ্রির কিভাবে একটা সার্কেল, তাতে কি করে পক্ষ তৈরি হয়। তাহলে এই কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তৃতীয়া যাদের জন্ম হবে আর শুক্লপক্ষে যাদের জন্ম হবে, তো তাদের মধ্যে ডিফারেন্স থাকবেই, তাই না? পক্ষ তো দুটো, একটা মাসের মধ্যে আমরা দুটো পক্ষ পাই, আর 15টা করে তিথি পাই। এই তিথিকে কেউ রুল করে, এই তিথির কেউ মালিক আছে। এই তিথি যাদের যাদের দেখা যায়, যেমন অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, তাই না? কৃষ্ণপক্ষ অষ্টমী আমরা জন্মাষ্টমীতে পাই। তাহলে অষ্টম এই যে তিথি, এই তিথির মধ্যেও কিন্তু শক্তি রয়েছে। যার ধরুন তিথি ভালো, তার মধ্যে সাফল্যটাও ভালো আসবে। যার তিথি ভালো, তার সাফল্যটাও ভেনিরিকে ভালো আসবে। এটা অঙ্ক, এটা হিসেব। জ্যোতিষশাস্ত্রের মধ্যেই বর্ণিত আছে। কারণ আমি আছি একমাত্র অবকাহারা চক্র নিয়ে চর্চা করি। এই পঞ্চাঙ্গ গণনা, তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ, 11টা করণ আছে। বালক করণ, কৌলভ করণ, তৈতিল করণ, গড় করণ, বণিজ করণ, বৃষ্টিকরণ, শকুনিকরণ, চতুষ্পথ করণ, নাগ করণ, কিংস্তগ্নু করণ। 4টে করণ কিন্তু খারাপ বলেছি। আর যাদের বণিজ করণ, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে তার সাফল্য আসবেই। তবে অর্থ না চাইতে কোথা থেকে চলে আসবে সে নিজেও জানে না। সুতরাং আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেল, ঠিক এই সময়। আর ফলহারি কালী পুজো এই প্রাককালে দাঁড়িয়ে বলি, মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূরকুগর্বিতে মহাশক্তি ধরে নাগে কৌমারীর উপসংস্থানে নারায়ণী নমস্তুতে।